সি জাওকে ফোন করে ক্ষমা চায়, কারণ সি তার মায়ের সামনে জাওকে অপমানিত করেছে। জাও বিষয়টি ভালো করে জানার জন্য সিকে লাঞ্চে ডাকে, তবে লাঞ্চটি ছিল সি এর তরফ থেকে। জাও বলে, তুমি আমাকে কিছু বলবে? সি বলে, আপনি যেদিন পাহাড়ি অঞ্চলে আটকে গেছিলেন সেই দিন আপনার সাথে আমার একটি ফটো মাকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যাও আমার বয়ফ্রেন্ড, কিন্তু যাও অবাক হয় না। যাও তার কাছ থেকে ফটোটি চায়। এরপর খাবার শেষে জাওকে পেমেন্টটি করতে দেখে সি বলে, লাঞ্চটি আমার তরফ থেকে ছিল, কিন্তু তুমি পেমেন্টটি করলে কেন? আসলে যাও জানতো সি মধ্য পরিবারের মেয়ে। জাওয়ের দয়ালু ভাব দেখে সি বলে, আজকে আমার মায়ের সাথে তোমাকে ডিনার করতে হবে। আসলে সি জাওকে তার মায়ের সাথে ইন্ট্রোডিউস করাতে চায়, কিন্তু যাও রাজি হয় না। তখন সি পাশের দোকান থেকে একটি বুকে এনে জাওকে দেয়। যাও অবাক হয়। যাও ভাবে সি হয়তো তাকে ফুল দিয়ে প্রপোজ করছে, কিন্তু যাও জানতো না যে সি ক্ষমা চাওয়ার জন্য ফুল দিয়েছে। এরপর যাও বলে, আমি তোমার মায়ের সাথে ডিনার করব, কিন্তু একটা শর্তে, বুকেটি তোমাকে নিতে হবে। সি ভাবে যাও হয়তো তাকে প্রপোজ করছে, তখন সি কিছু বলতে পারে না। এরপর যাও তার স্বপ্ন ভাঙি দিয়ে বলে, এটি অফিসে রেখে দিও। তখন সি এর হাসি খুশি চেহারা বদলে যায়। জিয়া বলে, আমি বুঝতে পারছি না যে তুমি আর যাও এত কাছে আসলে কি করে। সি বলে, যাও কাল এমনি ডিনারের জন্য আসছে, তাই আজে বাজে কথা বলবে না। জিয়া বলে, বয়ফ্রেন্ড হওয়ার নাটক ভালোবাসার ইঙ্গিত দেয়। এরপর যাও তার মাকে বিষয়টি বলে। জাওয়ের মা আগে থেকে সিকে চিনত, তাই তার মা যাওকে সিকে পটিয়ে নিতে বলে। জিয়া বলে, যাও তোমার জন্য সেদিন পার্টিতে লড়াই করেছিল, এখান থেকে বোঝা যাচ্ছে যাও তোমাকে ভালোবাসে, কিন্তু সে তোমাকে বলতে পারছে না। জিয়ার কথাগুলো সি কিছুতেই বুঝতে পারে না। পরের দিন সি যাওকে ক্যাফেতে ডাকে। সি বলে, তোমাকে নিয়ে আমার মায়ের মধ্যে কিছু ভুল চিন্তাধারা ঢুকে আছে, তাই তুমি আমার মায়ের সামনে খারাপ খারাপ কথা বলবে, যাতে তার মনে হয় ছেলেটি তার মেয়ের জন্য ভালো হবে না। সি যাওকে ফোন করে ডাকে। সি দেখে যাও তার কথাগুলো মানেনি, তাই সি এর রাগ হয়। সি এর মা জাওয়ের সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সি কথা বলতে দেয় না, কারণ একবার যদি জাওয়ের সম্পর্কে জেনে ফেলে তাহলে তার মা জাওকে পার্মানেন্ট জামাই মেনে নেবে। এই ভেবে সি এর খুব ভয় হয়।